হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এখন স্নান করে চলে এসেছি। এবার যাবো আমি রান্নাঘরে। কালকে মনে আছে আশা করি তোমাদেরকে একটা ইলিশ মাছের রেসিপি দেখিয়েছিলাম, আর আজকেও আমি একটা ইলিশ মাছেরই রেসিপি দেখাবো। তো চলো আজকে দেখি মা আবার কি ইলিশের একটা আইটেম বানায়। কালকে তোমাদের দেখিয়েছি মা সর্ষে ইলিশ বানিয়েছিল। তাহলে চলো রান্নাঘরে যাই আর দেখি মা আজকে ইলিশ দিয়ে কি বানাচ্ছে। আচ্ছা, রান্নাঘরে মায়ের কাছে চলে এসেছি। মা, আজকে তুমি আমাদের কি রান্না করে দেখাবে? ইলিশ মাছ ভাজা, বেগুন আলু সর্ষে বাটা দিয়ে ঝোল। আচ্ছা, পরিষ্কার খাওয়া। ঠিক আছে, তাহলে তুমি রান্না করার জন্য রেডি? হ্যাঁ, একদম। ঠিক আছে, চলো তাহলে। আগে মাছটা ভাজবে, তাই তো? হ্যাঁ মানে মাছ ভাজাটা আমরা শুধুই খাবো? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করো। ঠিক আছে, আমি স্টার্ট করো। হ্যাঁ, আমি এই সাইডে চলে আসি। আচ্ছা, ইলিশ মাছটা তুমি সবসময় সর্ষের তেল দিয়েই করো, তাই তো? হ্যাঁ তাহলে একটু টেস্ট হবে। হ্যাঁ, ঠিক আছে। ঝোলের মাছটা একটু হালকা করে ভেজে নেব। আচ্ছা, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছো? তাহলে নাও, গ্যাসটা জ্বালিয়ে দাও। হালকা হলুদ, টমেটো। এই মাছটা একটু বেশি করে ভাজবে তো, মানে একটু লাল করে ভাজবে, হালকা ভাজবে? মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজাগুলো আমরা শুধু ভাত দিয়ে খাবো, তাই তো? না না না, এটা এটা ঝোল হবে। আচ্ছা, এটা দিয়ে ঝোল হবে। এটা ঝোল হবে। আচ্ছা, আর হালকা ভাজলা এইগুলো। আচ্ছা, এইগুলো ভাতের শুধু সাথে ভাতের শুধু সাথে ভাতের খাবো। সাথে। আচ্ছা, চারটে একসাথেই দিয়ে দেবো। আমরা 4 জনের 4 পিস করে মাছ, একটা করে সবার ঝোলের মাছ আর একটা করে ভাজা মাছ। এই মাছগুলো তো আবার একটু লাল করে ভাজবে, তাই তো? যেটা এগুলো শুধু খাওয়া হবে।
আর কি মাছ ভাজা হয়ে গেছে? মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিই। এটা ঝোলের জন্য, তাই তো? হ্যাঁ। এর মধ্যে কি এবার একসাথে আলুটাও দিয়ে দেবে? না না, বেগুনটা আগে ভেজে নেবো। বেগুন ভেজে তুলে রেখে হ্যাঁ, তারপরে তারপরে আলুটা ভাজবো। বেগুনগুলো সব লাল করে ভেজে নেবে, তাই তো? হ্যাঁ, লাল করে ভেজে নেবো। এটা কি দিলে মা? কালো জিরে? হ্যাঁ, কালো জিরে। আচ্ছা। এই আলুগুলোকেও এবার লাল করে ভাজবে, তাই তো? হ্যাঁ, এবার লাল করে ভেজে হুম। আর এবার ওই সব মশলা টসলা দিয়ে। আচ্ছা, ঠিক আছে। একটু জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছ? হ্যাঁ, একটু জিরে গুঁড়ো দিচ্ছি। একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ। আর কিছু মশলা দেবে এতে? একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আচ্ছা, লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলা নেই তো? না, এবারে সর্ষে বাটাটা একটু কষিয়ে নেবো। কষিয়ে তারপরে সর্ষে বাটা দেবে? হ্যাঁ, সর্ষেটা আমি ছেঁকে দেবো। আচ্ছা, মানে পেটে নিয়ে তুমি একটু জলে গুলে রেখেছো, হ্যাঁ, ওটাকে ছেঁকে নিয়ে দেবে। আলুটা কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মানে কষা টষা সব হয়ে গেছে। আচ্ছা, এবার এর মধ্যে জলটা দেবে, ওই সর্ষে বাটার জলটা? সর্ষে বাটাটা গুলে রেখেছি, ওটা আচ্ছা, ঠিক আছে। ছেঁকে দিয়ে দেবো। এটা কি দিচ্ছ? এটা ওই সর্ষে থেকে সর্ষে বেটে যে জলটা ছেঁকে রেখেছিলে? ছেঁকে রেখেছিলাম। আচ্ছা। একটু নুন দেবো। আচ্ছা, এর মধ্যে শুধু এবার একটু নুন দেবে, তাই তো? নুন দেবো আর বেগুন আর মাছ ফুটলে। হুম। আলুটা দেখো। আলুটা সিদ্ধ হলে তারপর এর মধ্যে ওই বেগুন আর মাছটা ভাজা দেবে, তাই তো? সিদ্ধ হয়নি এখনো?
তাহলে একটু ঢাকা দিয়ে রাখবো এখন। হ্যাঁ, সব ঢাকা দিয়ে। এবার এর মধ্যে কি দেবো না? লঙ্কাটা কাঁচা লঙ্কা। হ্যাঁ আলু সিদ্ধ হয়েছে? এখন আলু সিদ্ধ হয়নি, একটু ঢাকা দিয়ে রাখবো। সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে এই বেগুন ভাজা আর মাছ ভাজাগুলো সব দিয়ে দেবে, তাই তো? হুম, আচ্ছা, এখন শুধু বেগুনগুলো দিলে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবে এখন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো মা, তোমার কি হ্যাঁ, ইলিশ মাছের হ্যাঁ, ঝোলটা রেডি? হ্যাঁ রেডি। এবার নামিয়ে নেবে। তাহলে মা, তোমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, তাই তো? দেখতেই পাচ্ছ খাবার এখানে রেডি। মা সমস্ত খাবার সার্ভ করে দিয়েছে। আর যেহেতু ইলিশ মাছ হয়েছে সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। চিকেন, মাটন, ইলিশ যাই বলো, এগুলো হলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, এবার আমরা খেতে বসে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো টাটা।